আসসালামু আলাইকুম। ক্রিকেটে বিশেষ করে টি-20 ক্রিকেটে আপনি আসলে যেদিন ভালো খেলবেন, ওই ৩টা ঘন্টা আপনি যেদিন ভালো খেলবেন, সেদিন আপনি পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে ফেলতে পারবেন এবং টি-20 ক্রিকেটে বলা হয় যে বড় দল ছোট দলের মধ্যে কোনো পার্থক্য থাকে না বা পার্থক্যটা খুব কমে আসে। তো সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ যে ইউএইর কাছে সেকেন্ড টি-20টা হেরে গেছে, এতে লজ্জার বা দুঃখের তেমন কিছু থাকার কথা না। কিন্তু বাংলাদেশ মাঠে এমন কিছু ব্লান্ডার করেছিল সেদিন, যেগুলো আসলে মানে বাংলাদেশের হারকেই ত্বরান্বিত করেছে। সুতরাং ইউএই কতটুকু জিতেছে নাকি বাংলাদেশ কতটুকু হেরেছে সেই প্রশ্নটা ভক্তরা কিন্তু তুলছেন। খুব স্বাভাবিকভাবেই তুলছেন। আজকে এমন ৭টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেই ৭টা পয়েন্ট নিয়ে ভক্তরা বলছেন যে এই ৭টা জায়গায় বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল। প্রথমেই বলবো যে বাংলাদেশ ইনিংসের শেষ ওভারটার কথা অনেক ভক্তরা বলছেন যে শেষ ওভারে বাংলাদেশ মাত্র ৪ রান তুলতে পেরেছে। কিন্তু আমি আসলে এটাকে খুব একটা বড় করে দেখব না, কারণ আমি এখানে বোলার সগির খানকে তার প্রাপ্য কৃতিত্বটা দিব। কারণ আমি একজন প্রো বাংলাদেশি ফ্যান হয়ে বাংলাদেশের ব্যাটাররা খারাপ করেছে গালাগালি করলে এটা সগির খানের প্রতি অন্যায় হবে। সগির খান হি বোল্ড ব্রিলিয়ান্টলি। সেই ওভারটাতে আপনি বলতে পারেন হ্যাঁ বাউন্সার স্লোয়ার বাউন্সার মারতে পারে না, সেটা স্কিলের ঘাটতি, সেটা শামীমের ঘাটতি বা সেটা রিশাদের ঘাটতি, সেটা কিন্তু সগির খানের কোনো ইস্যু না। সগির খান জানেন ওই কন্ডিশনে বাংলাদেশি ওই ব্যাটারদের বিরুদ্ধে স্লোয়ার বাউন্সার বা কি ধরনের বল করলে ভালো হবে সেটা তিনি করেছেন, পারফেক্টলি এক্সিকিউট করেছেন, যার কারণে শেষ ওভারে তিনি মাত্র ৪ রান খরচ করেছেন। সুতরাং এই ৭টা পয়েন্টের প্রথম পয়েন্ট যদি এটা হয়, এটাকে আমি পয়েন্ট থেকে বাদ দিব, সগির খানকে কৃতিত্ব দিতে আমি রাজি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হৃদয়ের ড্রপ ক্যাচটা, যেটা মোহাম্মদ ওয়াসিমের ড্রপ ক্যাচ। এটা আমি ভক্তদের সাথে একটু 50-50 জায়গায় একমত হব। 50-50 জায়গায় একমত হব কারণ মোহাম্মদ ওয়াসিমের ওই উইকেটটা ওই সময়ে খুব ক্রুশিয়াল ছিল। ইউএই যেভাবে ব্যাটিং শুরু করেছিল, প্রথম ১০ ওভার তারা যেভাবে ব্যাট করেছিল, এভাবে ব্যাট করতে করতে যদি তারা ম্যাচটা জিতে যেত তাহলে আসলে এই ধরনের আজকের এই ভিডিও বানানোরই প্রয়োজন হতো না। কারণ তখন আসলে বাংলাদেশের ভুল না, ইউএর ব্রিলিয়ান্সটাই সামনে চলে আসতো। বাংলাদেশ কিন্তু ম্যাচটা ওখানেই বের করে ফেলতে পারতো হৃদয় যদি ক্যাচটা ধরতে পারতাম। সহজ একটা ক্যাচ ছিল, কিন্তু তারপরেও ক্রিকেটে ক্যাচ ড্রপ হয়, দিস ইজ পার্ট অফ দ্য গেম। এই জন্য হৃদয়কে আমি একটুখানি বেনিফিট অফ ডাউট দিতে চাচ্ছি। ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে শরীফুলের ওভার থ্রো। শরীফুলকে আমি 10% বেনিফিট অফ ডাউট দিব যে যদি ডিরেক্ট হিট হতো তাহলে রান আউট হতো, কিন্তু বাকি 90% আমি এখানে ভক্তদের সাথে একমত। ম্যাচের ভূমিকা গড়ে দিয়েছে এই 4টা রান, 4টা ওভার থ্রো রান। কারণ তানজিম সাকিব এমনিতেই ভালো বোলিং করছিলেন না। সেদিন বাংলাদেশ বেতারে আমি ধারাভাষ্যে ছিলাম এবং আমার মনে আছে আমি মাইকে ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিলাম যে শেষ বলটার আগে বলছিলাম যে ১ রানের মধ্যে আটকাতে চাইবেন শরীফুল, তিনি চাইবেন তানজিম সাকিবের জন্য যত বেশি রান রেখে দেওয়া যায়, কারণ সাকিব আজকে ভালো বোলিং করছেন না। সেই কাজটাই হতো, ১ রানই হতো, কিন্তু শরীফুল একটু বেশি লোভ করতে গিয়ে রান আউট পাওয়ার জন্য তিনি থ্রোটা করলেন, যেখানে তার কোনো ব্যাকআপ ফিল্ডার ছিল না, যেখানে বাউন্ডারি লাইনেও অপর সাইডে কোনো ব্যাকআপ ফিল্ডার ছিল না। এবং এই কারণেই শরীফুলের থ্রো করাটা সেটা একটা বিশাল বড় ব্লান্ডার ছিল, বিশাল বড় একটা ভুল ছিল এবং এই জন্য আমি ভক্তদের সাথে একমত, শরীফুলের সেই থ্রোটা করা উচিত হয়নি এবং সেটা বাংলাদেশের সেদিন ম্যাচ হারার অন্যতম একটা কারণ। এরপরে তানজিম সাকিবের ওভারের প্রথম বল যেখানে স্লোয়ার দিতে গিয়ে তিনি ওয়াইড দিয়েছেন, এটাকেও আমি আসলে তানজিম সাকিবকে বেনিফিট অফ ডাউট দিব, কারণ ওয়াইড হতেই পারে, স্লোয়ার ট্রাই করেছেন, ভেজা বল ছিল, শিশির ছিল, তিনিও ঘামাচ্ছিলেন, সো এটাকে আমি লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। লিস্টে এরপর আছে তানজিম সাকিবের শেষ ওভার সেই ফুল টস বলটা যেখানে তিনি ছক্কা খেয়েছেন, এটাকে আমি তানজিম সাকিবকে 40% বেনিফিট অফ ডাউট দিব। 40% দিব কারণ হচ্ছে যে একটা ইয়র্কার করতে গিয়েছেন, ফিল্ড সেট আপও ইয়র্কারের জন্য ছিল, ছুটে গেছে, ছক্কা খেয়েছেন, এটা ক্রিকেটিংই একটা ব্যাপার হইতে পারে, কিন্তু একটু এখানে আমি প্রো বাংলাদেশি বায়াসড ফ্যান হয়ে 60% সাকিবের এগেনস্টেই যাচ্ছি। তো তানজিম সাকিব কিন্তু বলেছেন যে তার নিজের বোলিং এর উপর এতই ভরসা আছে যে তিনি 6টা ইয়র্কার যদি করতে চান 6টা ইয়র্কার করতে পারবেন। তিনি সেটা পারেননি, তিনি চাপের মুখে বারবার ভেঙে পড়েন, সেটা আবারও প্রমাণ করেছেন। বিপিএলেও আমরা এর আগে দেখেছি তিনি ডেথ ওভারে ভালো বল করতে পারেন না, নতুন বলে হি ইজ ফ্যান্টাস্টিক। ডোন্ট গেট মি রং, আমি তানজিম সাকিবের দলে থাকার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি বলছি তানজিম সাকিব ওই সিচুয়েশনে ইজ নট দ্য বেস্ট অপশন। এর পরের ব্যাপারটা হচ্ছে তানজিম সাকিব যে হাই ফুল টস যেটা নো বল হয়েছে, এখানে পুরোপুরি সাকিবের দোষ এবং এটার কারণটা আগের পয়েন্টের খণ্ডনেই আমরা বলেছি যে তানজিম সাকিব চাপে ভেঙে পড়েন, চাপ তিনি নিতে পারেন না এবং ওই সময় তখনও কিন্তু 2 বলে 3 রান দরকার ছিল বা এই ধরনের একটা ব্যাপার ছিল, তখন আপনি একটা
ফুল টস দিয়ে দিলেন, যেটা নো বল, পরের বলও হবে একটা ফ্রি হিট, ম্যাচ আসলে কার্যত বাংলাদেশ তখনই হেরে গেল। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে একদম শেষ বলে তাওহিদ হৃদয় থ্রো না করা। আমি তখনও মাইকে ছিলাম বাংলাদেশ বেতারে, এবং আমি তখন আসলে ইউএইর জয়ের ঘোষণাটা আমার মুখ থেকে এভাবে বের হয়েছিল যে তাওহিদ হৃদয় থ্রো করলেন না কেন, দ্যাট ওয়াজ মাই অ্যানাউন্সমেন্ট। ইয়েস, আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম তখন। সো তাওহিদ হৃদয় থ্রো না করলেও হয়তো ম্যাচটা বাংলাদেশ হারতো, শেষ বলে 1 রান হয়ে যেতেই পারতো, কিন্তু অন্তত কি হতো, ওই থ্রোটা করলে একটা রান আউট হতো এবং একজন নতুন ব্যাটার তখন আসতেন যিনি নাম্বার 11 ব্যাটার। সুতরাং সেখানে কিন্তু ম্যাচটা টাই হবারও একটা সম্ভাবনা ছিল, কিন্তু তাওহিদ হৃদয়ের পুরোপুরি কমপ্লিট একটা ব্রেইন ফেড মোমেন্টের কারণে তখন তিনি থ্রো করেননি এবং খুব সহজেই সেকেন্ড রানটা নিয়ে ইউএই ম্যাচটা জিতে গিয়েছে। তাহলে অবশ্যই আজকে তৃতীয় টি20-র আগে বাংলাদেশ চাইবে সেই ভুলগুলো যেন বাংলাদেশ রিপিট না করে, কারণ রিপিট যদি করে ইউএই তাদের নিজেদের কন্ডিশনে প্রথম দুটো ম্যাচে যেভাবে খেলেছে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশের সাথে একেবারে সমানে সমান চোখে চোখ রেখে কথা বলছে। সুতরাং বাংলাদেশ আজকে খুব ফেভারিট হয়ে মাঠে নামবে এই কথাটা আমরা আনফরচুনেটলি বলতে পারছি না, বরং ইউএইর আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকবে এবং আজকে সিরিজ জেতার জন্যই কিন্তু তারা মাঠে নামবে। বাংলাদেশ ফ্যান হিসেবে চাওয়া থাকবে বাংলাদেশ ভুলগুলা কম করুক, ক্রিকেট ফ্যান হিসেবে চাওয়া থাকবে খেলাটা ভালো হোক।